বন্ধুরা, একঘেয়ে তেল মশলার খাবার না খেয়ে শুধুমাত্র কাঁচা আলু দিয়ে ঝটপট এই হেলদি স্বাস্থ্যকর রেসিপিটি বানিয়ে ফেলুন খুবই সহজেই। তার জন্য প্রথমেই একটি বোলের মধ্যে নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের কাঁচা আলু। কাঁচা আলুটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার কিছুটা পরিমাণ জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তুলে নেব। ধুয়ে পরিষ্কার করে রাখা আলুটাকে এক সাইডে রেখে দেব। ওভেনের ওপরে একটি কড়া বসিয়ে 1 কাপ পরিমাণ জল দিয়ে দেব 1 চামচের মতো গ্রেট করে নেওয়া গাজর, কিছুটা পরিমাণ দিয়ে দিলাম ধনেপাতা কুচি, কিছুটা পরিমাণ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার যে আলুটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে 1-2 মিনিটের মতো ফুটিয়ে নেব। 1 থেকে 2 মিনিটের পর ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা দেওয়ার আগে বন্ধুরা অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দেবেন, না হলে সুজিটা কিন্তু ডালা পাকিয়ে যেতে পারে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নাড়তে নাড়তে সুজিটা যখন সফট একটি ডোয়ের মতো হয়ে যাবে, কড়া থেকে ছেড়ে আসছে, ওই পরিস্থিতি থেকে সুজিটাকে তুলে একটা বাটির মধ্যে নিয়ে ঠান্ডা করে নেব। খুব ঠান্ডা হলে হবে না, একটু গরম থাকা অবস্থায় সুজিটাকে ভালোভাবে মেখে নেব। সুজিটাকে ভালোভাবে মেখে নিয়ে ছোট ছোট বলের আকারে করে নিয়ে এবার হাতের ওপরে চাপ দিয়ে হালকা চাপ দিয়ে একটা সুন্দর ডিজাইন করে নেব। তো বন্ধুরা, আপনারা চট জলদি স্বাস্থ্যকর রেসিপি খেতে চাইলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন খুবই সহজেই। তো বন্ধুরা, একই প্রসেসে আমি সবগুলো রেডি করে নিয়েছি। এবার ওভেনের ওপর একটি কড়া বসিয়ে 1 কাপ পরিমাণ জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার স্ট্যান্ডের ওপরে একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে আমি কিছুটা পরিমাণ অল্প তেল ব্রাশ করে দিলাম। বন্ধুরা, তেল ব্রাশ করে দিলে টিফিনটি থালার গায়ে জোড়া লেগে যাবে না, সুন্দরভাবে উঠে আসবে। এবার বন্ধুরা ঢেকে দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো স্টিম করে নেব। 3 থেকে 4 মিনিট পরে দেখুন বন্ধুরা কতটা সুন্দর টিফিনটি হয়েছে, আর একটার গায়ে একটাও লেগেও যাচ্ছে না, আর কত সুন্দরভাবে উঠে আসছে। আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন, কিংবা 1 চামচ ওভেনের উপরে তেল দিয়ে কিছুটা পরিমাণ সর্ষে আর গোটা জিরে দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো এই টিফিনটি ভেজে নিতে পারেন। এবার বন্ধুরা একে একে আলু আর সুজির এই টিফিনটি তেলের ওপরে দিয়ে 1 থেকে 2 মিনিট উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার ওপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারা যারা তেল মশলা খেতে পছন্দ করেন না, তারা এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারেন খুবই সহজেই। কোনো রকম ঝামেলা ছাড়াই সুজি আর কাঁচা আলু দিয়ে এই টিফিনটি ঝটপট রেডি করে নিতে পারেন, কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এই হেলদি স্বাস্থ্যকর রেসিপিটি। তো বন্ধুরা, অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।